আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি। মায়া করে একান্ত মেহেরবানি করে এই প্রতিকূল আবহাওয়া, খরা, তাপ উপেক্ষা করে আমাদেরকে আজানের পূর্বেই এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক যে মনিব এনায়েত করলেন, এই মনিবের দরবারে সবাই জবান খুলে শুকরগুজার হয়ে সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত আমার দিনী ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে সূরা রূমের 41 নম্বর আয়াত, একটি আয়াত বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আমি চেষ্টা করব আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে আজকে এই বিষয়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গি বক্তব্য উপস্থাপনের জন্য ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে আয়াত শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের কারণে স্থলে এবং সমুদ্রে বিপর্যয় সৃষ্টি হয়। তার মানে পানিতে এবং স্থল ভাগে যে ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয়, এগুলো মানুষের দুই হাতের কামাই করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লিয়াযিকাহুম, যেন তিনি তোমাদেরকে আস্বাদন করাতে পারেন, বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তোমাদেরকে কৃতকর্মের স্বাদ তিনি যাতে আস্বাদন করাতে পারেন। তার মানে কৃতকর্মের স্বাদ যাতে তোমরা পেতে পারো, এটা তিনি তোমাদেরকে দেখাতে চান। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে সেই মহান মনিবের কথার দিকে। এ হচ্ছে আয়াতের অর্থ। আমরা এখান থেকে বিস্তারিত কথা জানবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস, ইবনে মাজাহ এসেছে, আল্লাহ নবী বলেছেন যে মানুষ যখন 5টি কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে কিছুটা গজব বিপর্যয় তাদের উপরে নেমে আসা অনিবার্য হয়ে যায়। তো আমরা কোন কারণে এই পরিস্থিতির শিকার, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না? সম্মানিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রথমত জেনে নেই যে আমাদের এই পরিস্থিতির ব্যাপারে, এই অবস্থাটা তৈরি হলো কেন, কি কারণে হচ্ছে, এটা আমাদের প্রথমত জানা দরকার। পানির মধ্যে কি সমস্যা হয়, যে কারণে সমস্যা প্রকট আকার ধারণ করছে। আবার স্থলভাগে কি সমস্যা হয়, যে কারণে অশান্তির দাবানলটা উদয় করে চলছে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মোটেও বাদ দেন নাই, তিনি স্পষ্ট করে দিয়েছেন এই বিষয়গুলো। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেই আল্লাহর দয়া আমাদের প্রতি কি কমতির কোনো সম্ভাবনা আছে?
আপনারা যারা আমার সামনে বসা, আপনারা কি চাইবেন যে আপনাদের বাড়িতে যে হাঁস মুরগি কবুতর গুলো আছে এগুলো এমনিতেই পড়ে মারা যাক? এটাকে আপনারা চাইবেন? আপনারা তা চাবেন না, সহ্য করতে পারবেন না, অনেকেই পারেন না। তাহলে সামান্য পশু পাখি সামনে পড়ে মারা গেলে এটা আমরা সহ্য করতে পারি না। যে দয়াময় আল্লাহ অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন এবং প্রতিদিন 16 কেজি অক্সিজেন দিয়ে বিনামূল্যে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচায় রেখেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নাজ নিয়ামত আমাদের জন্য বরাদ্দ রেখেছেন প্রতিনিয়ত প্রতিদিন, সেই আল্লাহ কি চাইবেন আমার কোন আদরের বান্দা জাহান্নামী হয়ে মারা যাক? এটা কি তিনি চান? তাহলে তামাম পৃথিবীতে যে বিরাজিত সমস্যা, এই সমস্যার জন্য বলেন তো আমরা দায়ী নাকি আল্লাহ দায়ী? কারা দায়ী? আমরা দায়ী। কিভাবে দায়ী হইলাম সে বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আজানের পর। এখন আজান পরিবেশিত হচ্ছে। বর্তমান অবস্থার কথা বলছি। আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সমুদ্র এবং স্থলভাগে যত বিপর্যয় অশান্তি, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা। এগুলো কামাই করেছে কারা? আমরা। কেন? আমরা যত গাছ কাটি সেই তুলনায় আমরা গাছ রোপণ করি না। আমাদের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় সৃষ্টি হওয়ার কারণে পৃথিবীতে একটা সমস্যা তৈরি হচ্ছে। গাছ কাটি কিন্তু গাছ লাগাই না। এখান থেকে শিক্ষা নেই আমাদের কি করা দরকার? কথা বলে গাছ লাগানো দরকার। বৃষ্টি হয়ে গেলে চারা পাওয়া যাবে। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা গাছ লাগাবো? যার বাড়ির সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে গাছ লাগান। ঔষধি গাছ, ফলজ গাছ আপনি লাগাতে পারেন। নিজে যদি নাও খান, পশু পাখি খাবে, এতেও আপনি সব পাবেন। আমরা গাছ লাগাবো। এই গাছগুলো, গাছ খেকো মানুষ বর্তমান পৃথিবীতে বিরাজ করছে, যারা গোপন চুক্তির মাধ্যমে নিজেদের অর্থনৈতিকভাবে তারা আরো ফুলে ফেপে ওঠার জন্য রাতের আধারে অনেক গাছ বিক্রয় করে নিজেদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করছে। এইরকম অনেক লোককে দলীয় লোকের মধ্যে খুঁজে পাওয়া যায় না, যায় না। সাবার করে দিচ্ছে গাছ, পরিবেশ বিপর্যয় হচ্ছে। অনেক জায়গায় পাহাড়গুলো কর্তন করা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, এটিতেও পরিবেশ বিপর্যয় হচ্ছে। এরপরে আমরা যদি নদীর দিকে তাকাই, সমুদ্রের দিকে, পৃথিবীর কোনো একটা দেশের সাথে কোনো একটা দেশের সামুদ্রিক সীমার চুক্তি আছে। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। সামুদ্রিক সীমা, রিভার, নদীর একটা চুক্তি আছে, পানি প্রবাহের একটা চুক্তি আছে। আমাদের পাশের দেশ, বন্ধু দেশ, আমি বন্ধুই বলি তাদেরকে, একেবারে বন্ধু, প্রিয় বন্ধু, বন্ধু দেশ, তাদের সাথে আমাদের চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী আমাদের যত কিউসেক পানি পাওয়ার কথা আমরা সব দেওয়ার পরে নিজেরা না খাইয়া
ইলিশ মাছ পর্যন্ত বন্ধুদেরকে খাওয়াই। কথা ঠিক নয় কি? নিজেরা খাই না, বন্ধুদেরকে ইলিশ মাছ খাওয়াই। আমরা নিজেরা ভালো ভালো আম খাই না, আমের গাড়ি পর্যন্ত পাঠায় দেয়, আমরা আম খাওয়াই। আবার আমরা এমন কিছু দিয়েছি জীবনে ভুলতে পারবে না। তারা কি করলো? আমাদের বন্ধু দেশ, এই দেশটাকে তারা একটা বাণিজ্যিক মার্কেটে পরিণত করলো। একটা প্লেট কিনবেন, তাও তাদের দেশে। পেস্ট কিনবেন, সেটাও তাদের। ব্রাশ কিনবেন, তাও তাদের। জুতা স্যান্ডেল, তাও তাদের। 3 শতাধিক গার্মেন্টস বন্ধ হয়েছে তাদেরই বন্ধুদের ষড়যন্ত্রের কারণে। এখন প্রশ্ন আসতে পারে, পানি কি আপনারা পাচ্ছেন না? হ্যাঁ পায়। কখন? যখন বর্ষা হয় তখন। আমাদের নদীতে যখন পানি ধরে রাখার জায়গা নেই, ঠিক সেই সময় আমাদের বন্ধুরা পানির অপর নাম মরণ বানায় দেন। কথা বলে ঠিক কিনা? আর যখন আমাদের পানি পাওয়ার কথা, পাওয়া দরকার এই শুকনা মৌসুমে, তখন প্রচন্ড রোদের খরতাপে আমাদের ছোট ছোট খাল বিল নদী নালাগুলো পানি শূন্য। সেখানে নদীগুলো মৃদু প্রায়, পানি নেই, প্রবাহ নেই, দ্রুত করছে চতুর্দিকে, মরুভূমির মতো অবস্থা। এই অবস্থা তৈরি হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের বন্ধুত্ব তো ভালোই চলছে, কি বলেন? কথা ঠিক কিনা? চলছে। সম্মানিত ভাইয়েরা, সমুদ্রের এই পানির যে স্রোত ধারা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে কোন দেশ কোথা থেকে কত কিউসেক পানি পাবে তার একটা শক্ত চুক্তিপত্র থাকার পরেও আমরা বারংবার বঞ্চিত হচ্ছি। আমরা শুধু আজকে এতটুকুই বলব, আমরা যদি ইলিশ মাছ নিজেরা না খাইয়া পাঠাতে পারি, আমরা যদি ভালো বা আমগুলো খাইয়া ভালো ভালো আমগুলো পাঠাইতে পারি, আপনাদের আপনাদের জিনিসপত্র দিয়া আমাদের বাজার যদি 6 লাখ হয়, এটা যদি আপনাদের মার্কেট হতে পারে, তাহলে কি আমরা আমাদের পানির ন্যায্য অধিকার পেতে পারি না? কথা বলেন, পেতে পারি না? সে অধিকার থেকে আমরা বঞ্চিত। সম্মানিত ভাইরা, এই জন্য একদিক থেকে প্রাকৃতিক দুরবস্থা, অন্য দিক থেকে সামুদ্রিক নদী নালার যে চুক্তি, এগুলোর কারণে এই বিপর্যয়। কি হচ্ছে তাতে? তাতে হচ্ছে আমাদের এই দেশটা মরুভূমি হয়ে যাওয়ার আশঙ্কা করছি আমরা। আপনারা হয়তো আজকে কথাগুলোকে খুব হালকা কথা মনে করতে পারেন কিংবা মনে করছেন, কিন্তু মনে রাখেন, আমার পরে যারা বেঁচে থাকবেন হয়তো এমন একটা অবস্থা তৈরি হবে, বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা সৌদি আরবের চাইতেও বেশি। কঠিন অবস্থা। দক্ষিণাঞ্চলে যশোর, সাতক্ষীরা, খুলনা, এই রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তার পিচগুলো গলে গলে পানির মতো ভেসে উঠেছে, গাড়ি চলাচল করতে পারছে না এই তাপের কারণে। এমন একটা কঠিন অবস্থা। 48, 47, 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এইটা যদি আর 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তাহলে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে, আগুন লেগে যেতে পারে। এমন একটা অবস্থার দিকে যাচ্ছে। সম্মানিত হাজির, তাহলে এবারে আস্তে করে স্বীকার করুন, এই অবস্থা তৈরির জন্য এটা কি আল্লাহ দায়ী না আমরা দায়ী? তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে আসার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সমুদ্রে এবং স্থলভাগে যত বিপর্যয়, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা।
আর এক জায়গায় আল্লাহ বলছেন ওয়া আফওয়ান কাফি, আমি তো অনেকগুলো মাফি করে দিই। যত শাস্তি তোমাদের পাওয়ার কথা এই শাস্তি সবগুলো আমি দেই না, অনেকগুলো মাফ করে দিই। এখন আমাদেরকে জানতে হবে এগুলো হচ্ছে কেন। আসল হাদিস থেকে আমরা বিষয়গুলো জানার চেষ্টা করি। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবী আমাদের নিকটে আসলেন এবং ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুহাজিরিন, হে মুহাজিরিনেরা। এরপর বলা হচ্ছে খামসা ইদা মুতালাতুন বিহিন্না আউযু বিল্লাহ আন তাদরিকুহুন্না। তোমাদের কাছে পাঁচটা বিষয় পরীক্ষা নেওয়া হবে, পাঁচটা বিষয় পরীক্ষা নেওয়া হবে। এই পাঁচটা বিষয় পরীক্ষা নেওয়ার অর্থ হলো পাঁচটা কারণে তোমাদের উপরে গজব নাযিল হবে। আমি নবী সেই গজব তোমাদের উপরে না আসুক এই জন্য আউযু বিল্লাহ আল্লাহর নিকটে পানাহ চাচ্ছি। আমি তোমাদের জন্য আল্লাহর কাছে পানাহ চাই তোমাদের উপর সেই গজব যাতে নেমে না আসে। অবশ্যই তোমরা এই পাঁচটা জিনিস থেকে বিরত থাকবে। যদি থাকতে পারো তাহলে তোমাদের জন্য দোয়া, আল্লাহ আমার এই উম্মতের উপরে তুমি সেই গজব দিও না। এখন সেই পাঁচটা জিনিসের কারণে যে গজব আসবে সেটা আমরা একটা করে জানার চেষ্টা করি। এক নাম্বার, যখন কোন জাতির মধ্যে এই বিচার মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে, যেটা এই প্লেগ রোগের মতো ছড়িয়ে পড়ে জেনাবে বিচার। আমাদের সমাজে জেনাবে বিচারে আছে না? অবশ্য আমাদের এলাকাতে কম। জেনাবে বিচারি কম না বেশি? কিরকম বেশি জানেন? এই মোবাইল ফোন আসার পরে থেকে এটা জেনাবে বিচারি এটা একটা স্টাইলে পরিণত হয়ে গেছে। জেনাবে বিচারি কে কার সাথে বড় বিয়ে করছে, কার সাথে কে প্রেম নিবেদন করছে, কে কাকে মেসেজ করছে, কার সাথে ফোনে কথা বলছে, কার সাথে চ্যাটিং করছে, কার সাথে এফএম করেছে, কার সাথে কথা বলছে। এই যে মনের আদান প্রদান, ভাবের আদান প্রদান, দেহের আদান প্রদান যেগুলো চলছে, করোনা নয়, আমাদের সমাজটা জেনা বেবিচারে ভরপুর হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভরপুর হয়ে যাচ্ছে। কোন এলাকায় যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এখন তো আর জেনা বেবিচারি ওইভাবে নাই, এখন এটা প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে। এখন সমাজের অনেক বড় বড় রাখক বোয়ালেরা জেনা বেবিচারের আখড়া খুলে বসেছেন। কথা বলে ঠিক কিনা? সেখানে চিত্ত পরিবারের নামে জেনা বেবিচারের একটা কারখানায় পরিণত হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আজকে যেই জেনা বেবিচারি সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, জেনাকে মানুষ জেনাই মনে করছে না। ছাত্রীরা যাচ্ছে বন্ধুদের কাছে নোট নেওয়ার কথা বলে, প্রাইভেট একসঙ্গে পড়ে নানাভাবে এই জেনা বেবিচারের পথ উন্মুক্ত হচ্ছে। আর এখন পন্থাও সহজ করে দিয়েছে। পন্থা সহজ, একটা হলো পিল রাখলেই আর সমস্যা নেই, তারপরে প্রোটেকশন রাখলেই সমস্যা নেই, আর কি খুব বেশি সিরিয়াস হলে এমআর বা লাইগেশন হলে আর কোনো সমস্যা নেই। মানে এত সহজ করে দিয়েছে জেনা বেবিচারিটাকে। তার মানে এটা ক্রমান্বয়ে একটা জেনার আখড়াতে, বেবিচারের আখড়ায় এই সমাজ ভরে যাচ্ছে। কথা আস্তে বলতে হবে, ঠিক না? ঠিক। এখন জেনা বেবিচারি এমন অবস্থা না, পূর্বের লোকজনের ভিতরে এটা দেখা যায়। পূর্বের লোকেরা এই জেনা বেবিচারিতে এতটা জড়িয়ে পড়েনি, এখন যেটা অবস্থা তৈরি হয়েছে এটা এক নাম্বার।
ইমানদার, যখন কোন জাতি ওজনে কম দেয়, এখন তো ওজনে কম দেয় না, না দেয় না, যখন জাতি ওজনে কম দেবে মাঠ ঠিকঠাক মতো দেবে না। এটা মনে করছে না যে বাজারে কল্যাণ ধরে আলু বেগুন বিক্রি করার ওজন, এটা মনে করেছেন আপনারা। এত সংকীর্ণ চিন্তা করলে হবে না, চিন্তার দ্বার উন্মুক্ত করতে হবে, প্রশস্ত করতে হবে। জনগণের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থ জনগণ পায় না, কথা কি ঠিক আছে? এটা নিজের কাছে চলে যায়। কথা মনে পড়ে গেল ছোট্টবেলা যখন দাঁত পড়তো, আমাদের সময় 80 দশকে দাঁত যখন পড়তো লড়তো, তখন আমরা ওই দাঁত নিয়ে যাইতাম ইঁদুরের গর্তে। আপনারা যাইতেন কিনা জানি না, এখনো যাই। গিয়ে কি বলতাম, ইঁদুর আমারটা তৈরি, হ্যাঁ আমারটা তৈরি আর তোরটা আমাকে। আচ্ছা দিলেন কাকটা, এত ভালো দাঁত, যে দাঁত দিয়ে হালাল খাবার খাইছেন আপনি, ওই ছোট্ট মানুষ হারামের কোনো কিছু আপনার শরীরে ঢোকে নাই। মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, বাবা মার উপার্জিত অর্থ আনা জিনিসগুলো আপনি খেয়েছেন, হালাল খাবার খেয়েছেন, সেই দাঁত ভালো করে বোঝেন দিচ্ছেন কাকে? কথা বলে না, কাকে দিলেন? সাইলেন্ট কাকটা। ইঁদুরের কাজ কি? জনগণের ধান, জনগণের গম, জনগণের ভুট্টা, জনগণের আলু মেহরবানি করিয়া নিজের মনে করে নিজের বাড়িতে নিয়ে যাওয়া ইঁদুরের কাজ, ঠিক কিনা বলে? এই তো যদি কোন নেতার বহুল হয়ে থাকে, বোঝেন নাই মনে হয় দাঁত নিচে কথা ইঁদুরের ঘর, ইঁদুরের ঘরকে দিয়ে বলছে আমারটা তৈরি তোরটা আমাকে দে। যদি এই তো বহুল হয়ে থাকে, তাহলে জনগণের টাকা কি জনগণের সম্পদ কি জনগণের কাছে যাবে না নিজের ঘরে যাবে? এই কারণেই তো আঙ্গুর ফুলে ফলা গাছ হয়েছে, এই কারণেই তো রাতের আধারে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক না? এই কারণেই হয়ে যায়। যখন পাওনাদারের হক যথাযথভাবে দেওয়া না হবে, তার মানে ওজনে কম বেশি করা হবে, তখনকার জন্য একটা পরিস্থিতি তৈরি হবে। এরপরে যখন লোকেরা যাকাত দিবে না, তখন কি হবে? শাসকের তরফ থেকে অত্যাচার এবং কঠিন বিপদ আপদ মুসিবত এসে যাবে। এরপরে বলা হচ্ছে এমন একটা অবস্থা যখন তৈরি হবে যে কোন জাতি আল্লাহ রাসূলের সাথে করা অঙ্গীকার থেকে ফিরে আসবে। আর কি হবে? যখন তোমাদের শাসক বর্গ, এটা কোন দেশ বা এলাকার জন্য আমি বলছি না, ইন্দাত তামাম পৃথিবীর জন্য বলছি, যখন কোন শাসক বর্গ আল্লাহ এবং তার আল্লাহ নাযিলকৃত বিধান এবং রাসূলের পথ ছেড়ে দিয়ে নিজেরা তাদের মন গড়া পথে চলবে, তখন আল্লাহ কি করবেন সেটা আমি জানাচ্ছি এখন। লক্ষ্য করুন, আল্লাহ রাসূলের সাথে আমাদের অঙ্গীকার আমরা ভঙ্গ করতেছি না করতেছি না? কিভাবে করছি? রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম। বলেন তো কি বলেছিলাম? বলো বাবা, হয় না? কেন নয়? অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহর সাথে কিন্তু আমাদের একটা চুক্তি ছিল, এই চুক্তিটা আল্লাহ রিভাইজ করেছেন আবার দুনিয়াতে আসার পর। আল্লাহ বলেছেন
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নাম যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলতে পারো। চুক্তি হয়েছিল কোথায়? রূহের জগতে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ রিভাইজ করলেন, আবার বলে দিলেন ইকরা, দুনিয়াতে আসার পর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওই রব তো তিনি যার সাথে তোমরা চুক্তি করেছো রূহের জগতে। আল্লাহর বান্দারা যদি বলেন পড়ব তো কি দিয়ে শুরু করব? হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন রূহের জগতে রব প্রথম পড়তে বললেন, সেখানে রব সূরা ফাতিহার শুরুতে রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত মৌলিক প্রশংসা তার যিনি সমগ্র বিশ্ব চরাচরের রব। সুবহানাল্লাহ বলবেন না? বলে শেষ করে দাও কিনা? আবার শেষ সূরায় দিয়ে দেখেন কুল আউযু বি রাব্বিন নাস। দেখেছেন কোথায় চুক্তি রিভাইজ হয়ে শুরু করে শেষ পর্যন্ত গেল। আবার কবরে গিয়েও প্রথম প্রশ্ন মান রব্বুকা, কে তোমার রব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেছেন রবের সাথে আমাদের চুক্তি শুরু থেকে কবর পর্যন্ত, সে রব প্রত্যেকটা কথায় চুক্তি রিভাইজ করছেন যেন আমরা এই চুক্তির বাইরে চলে না যাই। কখনো কি চিন্তা করেছে কবরের প্রথম প্রশ্নটা কি? মান রব্বুকা। ওখানে নামাজের প্রশ্ন নেই, ওখানে রোজার প্রশ্ন নেই, ওখানে হজের প্রশ্ন নেই, ওখানে যাকাতের প্রশ্ন নেই, ওখানে পোশাকের প্রশ্ন নেই, ওখানে বিয়ে শাদী প্রস্তুতি করো নাই সে প্রশ্ন নেই। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, কে তোমার রব? এই রব মানে তুমি সার্বভৌম কার মেনেছো, কার আইন মেনেছো, এই প্রশ্ন কবরে হবে। তার মানে প্রথম প্রশ্নটা রাজনৈতিক প্রশ্ন। কবরের প্রথম প্রশ্ন কি প্রশ্ন? রাজনৈতিক প্রশ্ন। মান রব্বুকা, কে তোমার রব? তুমি কার সার্বভৌম মেনেছো? আল্লাহু আকবার। তুমি কার সার্বভৌম মেনেছো, কার আইন মেনেছো? এই চুক্তি রূহের জগতে আপনারা ছিল, আজকে বলে না, আজকে বলে না। আজকে আমি একটু মনে করিয়ে দিই, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, রাজনৈতিক প্রশ্ন, তুমি কার আইন মেনেছো? দুই নম্বরের প্রশ্ন মা দীনুকা, দিন মানে আদর্শ, দিন মানে দল, দিন মানে সংগঠন, দিন মানে জীবন ব্যবস্থা। এবারে দুই নম্বরের প্রশ্ন হলো মা দীনুকা, তুমি কোন দল করেছো? এখানে কি নামাজের প্রশ্ন আছে? তুমি কোন আদর্শ মেনেছো, কার আদর্শ মেনেছো, কোন দল করেছো, তুমি কোন দলের লোক? ওই সময় যদি আমরা একবার বলতে পারি যে আমি তরমুজ পার্টি সেক্রেটারি, তাহলে তো মন্ত্রী লোকের সাথে সাথে গালিসে বিষয় দিয়ে চলে যাবে নাকি? হ্যাঁ, তুমি কোন দলের লোক? খুব ভালো করে বোঝেন, কবরের তিনটা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। এছাড়া আমাকে বলতেছে হুজুর আপনারা শেষ পর্যন্ত কবর পর্যন্ত রাজনীতি ঢুকিয়ে দেন। আমি বললাম না, আপনি বাড়িতে গিয়ে চিন্তা করেন মান রব্বুকা, তোমার রব কে? কে রব? রব্বি আল্লাহ, সেই আল্লাহ আপনাকে কেন পাঠালেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দাসত্ব করার জন্য পাঠালেন। রহমান রব্বুকা, কে তোমার রব? তুমি কার আইন মেনেছো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ওমা দীনুকা, তুমি কোন দলের লোক? এখন আমরা যার যার দল আপনারা কবরে সেটা বলবেন, অসুবিধা নেই, কোন অসুবিধা নেই। বলে দিবেন তরমুজ পার্টি, নারিকেল পার্টি, তাল পার্টি, দেয়াল পার্টি, যে দলে বলে দিবেন, কোন অসুবিধা নেই। ব্যাপারটা কি এরকম? কথা বলেন এরকম?
আমার দিনুকা, তুমি কোন দলের লোক? তার মানে তুমি দিন মানছো কিনা? দিন কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য কমপ্লিট জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন বলতে এখানে কি বলেন? ইসলাম। আরেকবার বলেন কি? ইসলাম। তার মানে তুমি ইসলাম মেনে চলেছ কিনা? দ্বিতীয় প্রশ্ন, সেকেন্ড কোশ্চেন, তুমি ইসলাম মেনে চলেছ কিনা? 3 নম্বরের প্রশ্ন, আমার নবীকা, নাবা মানে মেসেজ, নবী মানে মেসেঞ্জার। সূরা নাবা ব্রেকিং নিউজ, নাবা মানে ব্রেকিং নিউজ। এই নাবা মানে মেসেজ, নবী মানে মেসেঞ্জার। তার মানে আমি ওই দলের ইসলামের যে নেতা আমার নবীকে বানিয়েছিলাম, আমার নবীকা, তোমার নবীকে, তোমার লিডারকে, কে সে? উনজুর মান হাযার রাজুল, তাকাও দেখো তো তুমি চেনো কিনা। কবরে হাজির করা হবে বিশ্ব নবী। এবারে দেখেন 3টা প্রশ্নের প্রথমটা, তুমি কার সার্বভৌম মেনেছো, আইন মেনেছো কার? 2 নম্বরের প্রশ্ন, তুমি কোন দলের লোক, তোমার আদর্শ কি ছিল, ইসলাম না অন্য কিছু? 3 নম্বরের প্রশ্ন, তোমার সেই আদর্শের নেতাটাকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার সেই নেতাটাকে। আচ্ছা এবার আপনারাই জবাব দেন তো, এই প্রশ্নগুলো কি নামাজ, রোজা, হজ, যাকাতের না রাজনৈতিক প্রশ্ন? কেন প্রশ্ন? রাজনৈতিক প্রশ্ন। সম্মানিত হাজিরিন, আল্লাহর সাথে চুক্তি করে এসেছি, আল্লাহকে বলে এসেছি ক্বালু বালা, হয় নয়, কেন নয়? আমরা আপনাকে আমাদের রব মনে করি, আমরা মানি। ও আল্লাহর বান্দা বান্দীরা, যারা আমার সামনে আছেন, প্রিয় ভাইরা, 2 তলায় যে সমস্ত মা বোনেরা আছেন, জীবনের সব জায়গায় আল্লাহর গোলামি করার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না? সেই গোলামি ছেড়ে দেওয়ার কারণে আজকে এই করুণ পরিণতি, আমাদের করুণ পরিণতির দিকে আমরা যাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই ঘটনাগুলো ঘটলে তার নিয়ত কি হবে? আমাদের উপর শাস্তি কি নেমে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলতেছেন শাস্তি আসবে, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন। কি বন্ধ করে দেবেন? বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন। এই সূর্য 9,30,00,000 মাইল উপরে যে সূর্য, দৈনিক পিঠ দিয়ে সূর্য দৈনিক পিঠ দিয়ে আমাদেরকে মাত্র 173 টন আলো এবং তাপ দিচ্ছে। কত টন? 173 টন দিচ্ছে। কাকে জানেন? এই পৃথিবীবাসীকে 173 টন। এই সূর্যটার 12টা মুখ আছে, এই 12টা মুখ দিয়ে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে প্রতিদিন আলো এবং তাপ দিচ্ছে 30 লক্ষ টন। এই সূর্যটা জ্বালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সেকেন্ড বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফারেনহাইট। 1 সেকেন্ড সূর্য জ্বালাতে। সম্মানিত হাজিরিন, এই সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে। সেই সূর্যের মাত্র 173 টন আলো এবং তাপ আমরা সহ্য করতে পারছি না। গতকালকে দেখলাম শস্য যেটা পুড়ে সাক্ষাৎ হয়ে যাচ্ছে, জমি ফেটে হা হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে, মানুষের ত্রাহি অবস্থা, মানুষ পথ চলতে পারছে না, গাড়ি ঘোড়া চলতে পারছে না, রাস্তার পিচগুলো বলে গেছে। এত তাপ 9,30,00,000 মাইল উপর থেকে মাত্র 173
এটাই সহ্য করতে পারছি না। ও আল্লাহ, জাহান্নামের আগুন কেমনে সইব, কিভাবে সইব? আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো। এই সূর্য মাথার উপরে আমরা সইতে পারি না। আমাদের সেই শক্তি, সেই যোগ্যতা, আমাদের সেই ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি নেই। আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ বলেন বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। একবারে বন্ধ করে দেওয়া হতো, আল্লাহ নবী বলেছেন। তবে বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন? দেওয়া হচ্ছে না তাদের মধ্যে যারা অসহায়, যারা দুর্বল, কিছু পশু প্রাণী, নির্বাক প্রাণী, এগুলো যদি ভূপৃষ্ঠের উপরে না থাকতো তাহলে একবারে বন্ধ করে দেওয়া হতো। তো সম্মানিত ভাইরা, বর্তমান পরিস্থিতি, এটাকে আল্লাহর রহমত নাকি আল্লাহর গজব? এই গজব থেকে আমাদের মাপ পরিত্রাণ চাওয়ার দরকার আছে না নাই? আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, একটু মেহরবানি করে আগায় বসেন। তো আগায় বলেন, এখন কাটানোর দরকার নেই, আগায় বসেন। ভাইরা আলোচনা শুনে পরে গিয়ে জায়গা না হলে বাইরে সলাতে করবেন, একটু আগায় বসেন। মহিলারা একটু মানে আপনারা একটু চাপাচাপি করে বসবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস থেকে আমরা যা জানলাম, আমরা যা জেনেছি তার মধ্যে যদি যেভাবে বিচারি সমাজের মধ্যে প্রকট আকার ধারণ করে, আর যদি মানুষ ওজনে কম দেয়, অন্যের হক নষ্ট করে, যাকাত না দেয়, আর যদি আল্লাহর গোলামি মানুষ ছেড়ে দেয়, রাসূলের পথ পন্থা, নিয়ম পন্থা, আদর্শ যদি ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন। তা আজকে আমাদের এই পরিস্থিতির জন্য আমরা কি নিজেদেরকে দায়ী করতে পারি না? বলেন তো, দায়ী করতে পারি না? পারি না। এই হাদিস আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সমুদ্রে আর স্থলভাগে যত বিপর্যয়, ও বান্দা, তোমাদের এগুলো দুই হাতের কামাই করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিউযিকাহু বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে একটু স্বাদ আস্বাদন করাতে চাই। স্বাদ আস্বাদন করানো মানে এই সূর্য এত করে শুধু একটু মিটার বাড়ায় দিচ্ছে, বাস সবার ত্রাহি ত্রাহি অবস্থা। আর এই সূর্য যখন মাথা নেমে আসবে, কিয়ামতের ময়দানে সূর্যটাকে ঘুরায় দেওয়া হয়, 12টা মুখ দিয়ে ময়দান মহাশয়ের উপরে ধাপ দেবে। চিন্তা করা যায় ওই ময়দান মহাশয় পুড়িয়ে তামা বর্ণের হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস হয় না? হয় না? 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ যদি নদী নালা খাল বিল ফেটে চৌচির হয়ে যেতে পারে, তাহলে এই সূর্য যখন নিচে নেমে আসবে, 12টা মুখ দিয়ে যখন জমিনের উপরে তাপ দেবে, আর ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে আল্লাহর ওই আয়াত কার্যকরী করবেন, অনফিকা ফিস সূরি ফাতারতানা আফওয়াজা, ফুৎকার পাওয়ার পর সবাই যখন কবর থেকে বেরিয়ে পড়বে, তখন এই ময়দান মহাশয় পা রাখা আর সেখানে টিকে থাকার কোন পরিবেশ কি থাকবে? থাকবে না, থাকবে না, থাকবে না। সম্মানিত হাজিরি, সেই ভয়াবহ পরিস্থিতির আগে আল্লাহ একটু আমাদেরকে দেখাচ্ছেন শুধু লিউযিকু। আল্লাহ বলেন, আমি একটু তোমাদেরকে লিউযিকু, তোমাদেরকে একটু সাকাই স্বাদ আস্বাদন করাই, একটু টেস্ট করাই কেমন হবে সেই ভয়াবহতা। এই অবস্থাটা আল্লাহ টেস্ট করাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা 30 নম্বর আয়াত নাযিল করে
আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের উপরে কোনো বিপদ আপদ মুসিবত আরোপিত হয়, এটা তোমাদের কৃতকর্মের কারণেই হয়। আর অনেকগুলো বিপদ তো আমি মাফই করে দেই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিরের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যা অর্জন করেছে, এই কারণে আমি যদি তাদেরকে পাকড়াও করতাম, তাহলে তাম পৃথিবীতে একটা প্রাণীকে আমি ছাড় দিতাম, সব শেষ করে দিতাম। তাহলে আমরা যে বেঁচে আছি, এটা কি আমাদের ক্যাপাসিটি দ্বারা না আল্লাহ দ্বারা? এখন সামগ্রিকভাবে এই কঠিন সিচুয়েশন থেকে আমাদের বাঁচার রাস্তা, উপায় তো খুঁজতে হবে, নাকি খোঁজার দরকার নেই? খুঁজতে হবে না? উপায় খুঁজতে হবে না? কি করলে আমরা এগুলো থেকে পরিত্রাণ পাবো? সম্মানিত হাজিরিন, এখন আমি আমার বক্তৃতার ভিতরে বলেছিলাম, কি বলেছিলাম? এক লোকের বাড়িতে আগুন লাগছে, লোকটা চিল্লাচ্ছে, ভাই যিনি যা পারেন তাই দিয়ে সহযোগিতা করেন। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল শুকনা পাক করিয়ালা একটা লোক, চিন্তা করলো কাছে তো কিছু নাই, লোকটা যদি উপকার হয় হোক, পাক করির বোঝাটা খুলে আগুনের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলছেন না? ঠিক আছে, আলতাফনগরের মুসলিমরা মোস্ট কনসাস, আই নো দ্যাট। তাহলে এই পাটখড়িকে আগুনের মধ্যে দিলে আগুন বাড়বে না কমবে? আগুন যখন বাড়লো, লোকটা চিল্লাছে, ও ভাই সব শেষ, যিনি যা পারেন তাই দিয়ে সহযোগিতা করেন। এবারে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল 10 কেজি কেরোসিন হাতে এক লোক, জানিকের হাতে। লোকটা চিন্তা করলো কিছু তো নাই, কি দেই, লোকটার জন্য উপকার হয় হোক। জানিকের মুখ খুলে 10 কেজিতে ওই আগুনের মধ্যে ছিটিয়ে দিয়েছে। মনে হয় আলহামদুলিল্লাহ বলবেন? হ্যাঁ, পাটখড়ি দিলে আগুন নিভবে না বাড়বে? কেরোসিন দিলে আগুন নিভবে না বাড়বে? তাহলে এই পাটখড়ি আর কেরোসিন দিলে যেমন আগুন নিভবে না, আগুন নিভাতে দুটো জিনিস লাগবে। নাম্বার 1 পানি, পানি জাতীয় দ্রব্য। 2 বালি মাটি। এগুলো দিয়ে আগুন নেভানো যাবে, কেরোসিন দিয়ে আর পাটখড়ি দিয়ে নেভানো সম্ভব না। তাহলে তামাম পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে চলছে। কি অশান্তি? 35,000 আবাল বৃদ্ধ বনিতা, নারী শিশু বৃদ্ধ যুবক, 35,000 আল্লাহর প্রিয় বান্দাদেরকে ফিলিস্তিনে শহীদ করে দেওয়া হয়েছে। 65,000 পঙ্গু। আর 3 লক্ষ মানুষ বাড়ি ছাড়া, বাড়ি ঘরগুলো জমিনের সাথে মিশায় দেওয়া হয়েছে। খোলা আকাশের নিচে তারা বসবাস করছে। আপনাদের মনে আছে সিরিয়ায় যখন একটা বাড়িতে বোমা নিক্ষেপ করা হলো, একটা খড়ের বিক্ষত একটা শিশু, ছোট্ট বাচ্চা আহত অবস্থায় সে ছটফট করছে। আর সে বলেছে, তোমরা আমার উপরে যে অত্যাচার করেছ, আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব। এরপরে বাচ্চাটা শহীদ হয়ে গেছে, বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সে বলেছে, আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব, তোমরা আমার উপরে যে জুলুম করেছ। আজকে বসনিয়া, সেসনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গেরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, সিরিয়া, বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম, নির্যাতনের স্টিম রোলার চলছে। কথা বলতে হবে, ঠিক না? তাহলে এই মানুষগুলো চিৎকার করে আল্লাহর দরবারে বিচার দিচ্ছে। সেই বিচার তারা দিল কোথায়? সূরা নিসা, আপনারা 75 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন। রমায়ালাকুম লা তুকাতিলুনা ফি
তারা বলছে, আল্লাহ বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, কি হলো তোমাদের, মা লাকুম কি হলো তোমাদের, লা তুকাতিলুনা, তোমরা লড়াই করছো না, সংগ্রাম করছো না, আন্দোলন করছো না, চেষ্টা করছো না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান, দুর্বল নারী, শিশু, আবার বৃদ্ধ বনিতা, এরা আমার কাছে ফরিয়াদ করে বলছে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নাও, মিন হাদিহিল ক্বরিয়াতিস সালিমাহা, এই জালেম স্বৈরাচার জনপদ গোষ্ঠীর হাত থেকে দয়া করে তুমি আমাদেরকে বের করে নাও, আল্লাহ সহ্য করতে পারি না। তারা আমার কাছে ফরিয়াদ করে বলছে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করুন, ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, একজন অভিভাবক, একজন সাহায্যকারী আমাদের জন্য প্রেরণ করুন। গোটা পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হওয়ার কারণে তারা আজকে আল্লাহর দরবারে আত্মনাদ করছে। আজকের এই অন্তঃপ্রভুর মসজিদে জিজ্ঞাসা করতে চাই, এই সকল নিপীড়িত মুসলিম উম্মার মুক্তির জন্য আমাদেরকে মাঠে নামার দরকার আছে না নাই বলুন? সেই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কথার দিকে। পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত মানুষগুলো যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে নালিশ দিচ্ছে, সূর্যের তাপ আর ভূমিকম্প, আমার দেশে এই কয়েকদিনের মধ্যে কত জায়গায় আগুন লাগলো। পীরগঞ্জের বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আমার এক চাচা, আহা, মুহূর্তের মধ্যে মাত্র কয়েক মিনিটের ভিতরে বাড়িতে যা ছিল পুরে সাবধান হয়ে গেল। যে বাড়িটা ছিল অত্যন্ত সাজানো গোছানো, আমি সেখানে দেখতে গেলাম, গিয়ে দেখি আহা, আমার চাচাকে মনটা কেঁদে কেঁদে আমাকে বলতেছে, ভাই বসতে যাওয়ার কোনো জায়গা নেই, কিচ্ছু নাই, সব শেষ। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আগুন লেগে যেতে পারে। এই জন্য আমি সকলকে, মা বোনরা করে আসেন, আমি তাদেরকে, ভাইদেরকে বলবো, এই আগুন, রান্না করা, চুলা, বিদ্যুতের শর্ট সার্কিট, এগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং আগুন রান্নার পরপরই নিভিয়ে ফেলা দরকার। কোন অবস্থাতেই কোনখানে জ্বলন্ত আগুন যেন না থাকে। গোটা দেশ তামার মতো হয়ে আছে, গরমে উত্তপ্ত হয়ে আছে, একটু আগুনের ছোঁয়া পেলে মুহূর্তের মধ্যে সব সাক্ষাৎ হয়ে যেতে পারে, কথা বলে কিনা? এই জন্য সতর্ক থাকতে হবে সকলকে, আগুনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, সব যদি দুনিয়ার আগুনে পুড়ে সাক্ষাৎ হয়ে যায়, যেতে পারে, কিন্তু আমার ইমানটা যেন পুড়ে না যায়। এই ব্যাপারে আমাদের যত্নবান হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে এই যে সমস্যা, এই যে নালিশ করছে গোটা দুনিয়ার নিপীড়িত মানবতা, আল্লাহর দরবারে নালিশ করে বলছে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ একজন অভিভাবক পাঠাও, আল্লাহ একজন সাহায্যকারী পাঠাও, আল্লাহ আর সহ্য করতে পারি না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো হারিয়ে পড়বে, 65,000 পঙ্গু শুধু ফিলিস্তিন গাজায়, গোটা পৃথিবীতে কত মানুষ না পঙ্গু, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত। আজকে তাদের দোয়া, তাদের দোয়া কি আরশে পৌঁছে যায় নাই? পৌঁছে যায় নাই? তাহলে ওখানে না হয় অঘটন ঘটছে, আমরা কেন পরিস্থিতির শিকার হব? এই যদি হয় আপনাদের কথা, তাহলে আমি বলবো, তাদের দুঃখ বেদনায় আপনারা কতটা সহমর্মিতা নিয়ে আগায় আসতে পেরেছেন, কি করতে পেরেছি আমরা তাদের জন্য। আমাদের আশেপাশেও তো অনেক নিপীড়িত মানুষ আছে না নাই? কি করতে পেরেছি? আরশ থেকে উঠেছে, আরশ থেকে এগুলো
ফয়সালা চলে আসবে একটার পর একটা। কিছুদিন আগে গেল করোনা, তারপরে গেল মারাত্মক ভূমিকম্প, তুরস্ক সহ বিশ্বের কয়েকটা দেশের ভূমিকম্পে, জাপানের ভূমিকম্পে। আপনারা আমার চাইতো আই নো দ্যাট, আমি জানি আপনারা মোস্ট কনসাস, আপনারা জানেন পৃথিবীতে ভূমিধস। এরপরে সৌদি আরববাসী, দুবাই, আরব আমিরাত কখনো এত বন্যা জিন্দিগিতে দেখে নাই। তাদের গাড়ি দুবাইয়ের রাজধানী পানির নিচে, সব সৌদি আরবের পানির স্রোত যাচ্ছে, পানির নিচে গাড়ি, সেখানে বন্যা চলছে। সৌদি আরব হচ্ছে মরুভূমির দেশে বন্যা, আর বাংলাদেশ নদী নালা, খাল বিল, শস্য শ্যামলা, সুজলা সুফলা, এই দেশ ক্রমান্বয়ে মরুভূমির দিকে দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে কি কোনো করণীয় নেই? বলেন করণীয় নাই? এখন আপনারা বলবেন কি করতে পারি? আসুন কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আত্মনাদ থেকে বাঁচার জন্য, এই মানুষের কষ্টের কথা আল্লাহর দরবারে পৌঁছার পর গজব নাজিলের পরিবেশ থেকে বাঁচার জন্য মানুষ কোন পন্থাগুলো অবলম্বন করবে, কি পদ্ধতি তারা গ্রহণ করবে, কিভাবে বিপদ মুক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে জানায় দিয়েছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ডাকতেছি। We call him to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam. আমি আল্লাহ তোমাদেরকে ইসলামের দিকে ডাকতেছি। সুবহানাল্লাহ। জীবনের পরতে পরতে সকল মহড়ায়, সকল আঙ্গিনায়, সব জায়গায় আমাদেরকে হুকুম মেনে চলতে হবে। বাড়ির আগুন নিভাবার জন্য শুকনা পাট খড়ি আর কেরোসিন দিয়ে যেমন নিভবে না, দরকার বালি মাটি আর পানি জাতীয় দ্রব্য, ঠিক তেমনি তামাম পৃথিবীর অশান্তির আগুন নেভাবার জন্য অন্য কোনো কিচ্ছু দিয়ে হবে না, কিচ্ছু দিয়ে হবে না। মানুষের তৈরি করা চিন্তা চেতনা দিয়ে হবে না। আমেরিকা কম চেষ্টা করছে না, রাশিয়া কম চেষ্টা করছে না, চীন কম চেষ্টা করছে না, তামাম পৃথিবীর লিডাররা কম চেষ্টা করছে না, কিন্তু মানবতার জীবনে শান্তি, স্থিতিশীলতা তারা ফিরিয়ে আনতে পারে নাই। মানুষের শান্তি, স্থিতিশীলতা, সুন্দর একটা জীবন কেবলমাত্র ফিরে আসতে পারে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর বিধানে, সেটা কোরআন দ্বারা। বলেন কথা ঠিক? সেই কোরআনের দ্বারাই সমস্যাগুলোর সমাধান হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহই তোমাদেরকে ইসলামের ছায়া তলে আহ্বান জানাচ্ছি। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আমি তোমাদেরকে দেখায় দেব সোজা রাস্তা কোনটা। এই জন্য সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন, আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করবেন না ততদিন পর্যন্ত। আইডিপি আমি আবার বলছি, আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করবেন না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত সেই জাতি নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না ঘটায়। এবারে বলুন, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আসা গজবগুলো, আমাদের কপালে জোটা এই সকল বিপদ আপদ মুসিবত, এগুলো পরিবর্তনের জন্য আমাদের নিজেদের অভ্যাস পাল্টানোর দরকার আছে না? কিভাবে পাল্টাবো? এই কাজটা আমাদের কি করতে হবে? নাকি এটা শুধু আল্লাহ মসজিদের খতিবের দায়িত্ব? কথা বলেন, এটা কি শুধু খতিবের দায়িত্ব না, আমাদের সবাইকে করতে হবে? এই কাজ আমাদেরকে সবাইকে করতে হবে। কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
তোমরা আল্লাহর রাজ্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমাদেরকে এক হওয়া লাগবে, পারবো? সবাই বলেন না পারবো? আল্লাহর জন্য এক হতে পারবো? তাহলে তো আমি আশা করতে পারি কে হানাফিয়া কে আহলে হাদিস এই নিয়ে আর গন্ডগোল থাকবে না। মনে হয় কঠিন করে যদি এক হবো, ওটা আমার এখানে ছিল কে কওমি কে আলিয়া, কে সায়েন্সের ছাত্র আর কে আর্টসের ছাত্র, কে কোন পীরের মুরিদ, এগুলো নিয়ে আমরা গ্রুপ না হয়ে আলাদা আলাদা না হয়ে আজকে ইস্তেসকার নামাজ হবে ইনশাআল্লাহ। ইস্তেসকার নামাজ এটা মূলত জোহরের আগে পড়া, জোহরের আগে পড়ার একটা নিয়ম আছে সুন্নাহ, কিন্তু এই ইবাদতটা একদিক থেকে সুন্নাহ, অন্য দিক থেকে নফল। সুন্নাহ কেন? কেমন পরিস্থিতি হলে ইস্তেসকার সালাত নবীজি আদায় করতেন, এই কারণে এটা সুন্নাহ, কিন্তু ইবাদতটা হলো নফল। এটি সামগ্রিক দিক চিন্তা করে আমরা জোহরের আগে নফল ইবাদত যে কোনো সময় করা যায়, নির্দিষ্ট দুই একটা টাইম ছাড়া। এই কারণে আমরা এটা জুমার পরে নিয়েছি। অনেক লোকের পরামর্শ এবং অনেকে এটাতে উপস্থিত হবেন এই নিয়ত করেছেন জন্য জুমার পরে নিয়েছি। আসলে নিয়ম হলো আগে করা, নফল হওয়ার কারণে আমরা পরে নিয়েছি, কথাটা পরিষ্কার করে দিলাম। এটা নিয়ে ইখতিলাফের কোনো সুযোগ নেই। এটা নিয়েও মতামত দেখা দেবে, হ্যাঁ এটা হলো কেন, এটা তো আগে করা লাগতো, এই সুযোগ দিয়ে পড়লো কেন, এই সুযোগ পড়া লাগতো, হাত এইরকম করে দোয়া করা লাগতো। অনেকে কিন্তু বলবে উল্টে করে হাত দিয়ে দোয়া করতে হবে, উল্টে করে হাত এইরকম করে। কেউ কেউ করছেও, আমি দেখলাম ইন্টারনেটে করছে। আসলে কোন ভিক্ষুক যদি কারো বাড়িতে গিয়ে ভিক্ষা দেন, ধরেন তো মনে হয় সাবার সিস্টেম আসলে কি এটা না এটা, আমরা এইভাবেই দোয়া করবো ইনশাআল্লাহ। ছাতা যারা এনেছেন ছাতা ব্যবহার করতে পারবেন, জায়নামাজ গামছা আনতে বলা হয়েছে যেন আপনি সেজদা রুকু সেজদাটা করতে পারেন। স্বাভাবিক নামাজের মতোই নামাজ হবে, আযান হবে না, ইকামতও হবে না। কাতার সোজা করে দাঁড়িয়ে যাবেন, নামাজ হবে 2 রাকাত। তাকবীর ইমাম সাহেব যা দেবেন তাই হবে, তার মানে একটা। নামাজ শেষে 2টা খুতবা হবে, লম্বা খুতবা হবে না, শর্ট 2টা খুতবা হবে। প্রথম খুতবা দিয়ে ইমাম সাহেব বসবেন, দাঁড়ায় উনি সংক্ষিপ্ত খুতবা দিবেন। এরপর মোনাজাত, মোনাজাতটা বসেও করা যাবে, দাঁড়ায়ও করা যাবে। প্রচন্ড রোদের ভিতরে আমরা দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলব, হাত বুক পর্যন্ত তোলা যেতে পারে, উপরেও তোলা যেতে পারে, চাইবো কার কাছে? এগুলো বিষয় নিয়ে আমরা কোনো ইখতিলাফ করব না। নিয়ত কি, ইস্তেসকার নামাজের নিয়ত কি, এই কথাগুলো বাইরে না বলে এখানে বলতেছি নিয়ত কি, কোনো নিয়ত নেই। দাঁড়াবেন কেবলামুখী হইয়া 2 রাকাত নামাজ, ইমামের পিছনে দাঁড়ানোটাই নিয়ত। এরপরে ইমামের খুতবার পরে মোনাজাত হবে। মোনাজাতটা আমরা একটু আল্লাহর কাছে মন খুলে মোনাজাতটা করতে চাই। তার আগে আমরা কিছু তওবা করব, কারণ আমাদের গুনাহর কারণে আল্লাহ যদি নারাজ হয়ে গিয়ে থাকে, আমরা যদি তওবা করি, আল্লাহ কি গুনাহগারদেরকে মাফ করে দেন না? তাহলে আজকে যেমন আমরা একসাথে ইস্তেসকার নামাজ পড়ব, আজকে যেমন আমরা মসজিদে জুমার খুতবায় একত্রিত হয়েছি, ঠিক একই ভাবে আমরা এক থাকব। কোন ভাই যদি আহলে হাদিসের নিয়ম পদ্ধতি মেনে চলেন,
চলবেন, এ ব্যাপারে আপনি বাধা দিবেন না। কেউ যদি হানাফি মাযহাবের অনুসারী হয়, তিনি যদি সেটা প্রাউড ফিল করেন, বাস উই আর মুসলিম উম্মাহ, উই আর গ্রেট, উই আর লেটেস্ট, আমরা এক থাকবো, আমরা গন্ডগোল করবো না। কে হানাফি, কে আহলে হাদিস, কে কওমি, কে আলিয়া, কে মাদ্রাসা শিক্ষিত, কে জেনারেল শিক্ষিত, কে কোম্পানির মুরিদ, এগুলো নিয়ে তর্ক করবো না। আমরা আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর রহমতের জন্য আমরা এক হতে রাজি আছি। যদি রাজি থাকি তাহলে আমাদের ভেদাভেদ ভুলে যেতে হবে। কাজটা আমাদেরকে শুরু করতে হবে। নাম্বার 1, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। পারবো ইনশাআল্লাহ? করবে কারা? তিনটে জিনিস একত্রিত হলে যে কোনো কাজ সফলতার দাম টানতে নিয়ে যাওয়া সম্ভব। নাম্বার 1, জ্ঞানী ব্যক্তির পরামর্শ। নাম্বার 2, বৃদ্ধদের দোয়া, যারা অচল বয় বৃদ্ধ তাদের দোয়া এবং সহযোগিতা, জ্ঞানী ব্যক্তির পরামর্শ। আর নাম্বার 3, যুবকদের রক্ত এবং ঘাম। যে কোনো কাজ সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া সম্ভব যদি এই তিনটে জিনিস একত্রিত করা হয়। জাতি লক্ষ্য করে দেখেছে 1971 সালে আমার দেশের তামাম ছেলেরা স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন মাঠে নেমেছেন, আমার দেশের তামাম ছেলেরা বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়েছে। আমরা পেয়েছি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন দেশ। আলহামদুলিল্লাহ বলবেন না? যারা বুকের রক্ত জমিনে ঢেলে দিয়েছে এই স্বাধীন পতাকার জন্য, স্বাধীন দেশের জন্য, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে উত্তম সম্মানে পুরস্কৃত করুন। আর যারা স্বাধীনতার জন্য লড়াই করে এখন বেঁচে আছেন, নন্দিত মায়ের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধারা, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াতে বারাকা দান করে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। স্বাধীনতার জন্য আমার দেশের তামাম ছেলেরা বলেছে আমরা স্বাধীনতা পেয়েছি। 1952 সালে আমার দেশের তামাম ছেলেরা, রফিক আব্দুল জব্বার, বরকত আব্দুল সালামেরা, যারা বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়েছে মায়ের ভাষার জন্য, স্বাধিকার প্রতিষ্ঠার জন্য, আমার দেশের তামাম ছেলেদের বুকের তপ্ত রক্ত দ্বারা অর্জিত আমার মায়ের ভাষা, সেই মায়ের ভাষায় এখন আমরা খুতবা দিতে পারি, মায়ের ভাষায় কথা বলতে পারি, মায়ের ভাষায় কোরআনের তাফসীর করতে পারি। সেই জন্য আমার দেশের ছেলেরা রক্ত দিয়ে ভাষা আন্দোলনে মায়ের ভাষার দাবি আদায় করে ছেড়েছেন। স্বাধীনতা আন্দোলনে যুবকেরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। আমার দেশের তামাম ছেলেরা ইংরেজ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আজকে জিজ্ঞাসা করতে চাই, আমার দেশের তামাম ছেলেরা প্রয়োজন যদি হয় আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন এবং মুখে রক্ত দিতে হবে, আমার দেশের যুবকেরা রাজি আছে কি? এই জন্য আমরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহর গজব থেকে আমরা রেহাই পেতে পারি, নসেত না। কথা বলেন ঠিক? সেজন্য আমাদেরকে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। ফিরে এসে কি করব? আমরা সবাই দলাদলি ভুলে এক হয়ে গেলাম। 2 নম্বরের কাজ আমাদের হবে, আমরা কোরআন পড়ব। কি করব? পড়ব। দয়া করে পড়বেন। আল্লাহর দরবারে ভক্তি কখনো কোনোদিন আপনাদের কাছে হাত জোড় করে কিছু চাই নাই। আজ আমি হাত জোড় করব, একেবারে হাত জোড় করব। আবারও বলছি, আমি আপনাদের কাছে হাত জোড় করে চাই না, আল্লাহর রাস্তে আপনারা কোরআনটা পড়বেন। আমাকে কি এই আশা আপনারা, আমার কি আশাটা পূরণ হবে? কোরআন পড়বেন, আল্লাহর রাস্তে পড়বেন। 2 নাম্বার, বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। সব কথা কোরআনে আছে, আমি পেয়েছি, সব কথা কোরআনে আছে।
তিন নাম্বার, শুধু বললে বুঝতে হবে না, আমরা নিজেরা একটু মানার চেষ্টা করব। আজকে রাত্রে ইস্তেসকার নামাজ পড়ে বাড়িতে যাবেন, এশার পরে মাত্র 5টা মিনিট সময়, আল্লাহর রাস্তায় আমি হাত জোড় করে বলছি, 5টা মিনিট সময় দেবেন। কি সেটা? এশার নামাজের পর আপনি বাড়িতে যাবেন, তার আগে একটু বসুন মসজিদে, 5টা মিনিট, না হলে 3 মিনিট, না হলে 2 মিনিট বসে চোখ দুটো বন্ধ করেন যে আল্লাহ আপনাকে সারাটা দিন বাঁচায় রাখলেন। এবার আপনি ভাবেন, আজকের দিনে আমি কি কোনো মিথ্যা কথা বলেছি? যদি বলে থাকি স্মরণ করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার হাত এবং জবান দিয়ে কাউকে কি কষ্ট আপনি দিয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। এরপরে আপনার আজকের দিনে আপনাকে দিয়ে কোনো অন্যায় হয়নি তো, কোনো পাপের কাজ হয়নি তো? যদি হয়ে থাকে আল্লাহর কাছে মাফ চাই, আর যদি না হয়ে থাকে আল্লাহ শুকরিয়া আদায় করি। এই 2-3 মিনিট এই চিন্তাটা করে আপনি হাত তোলেন, আল্লাহ আজকে সারাদিনে আমাকে দিয়ে তেমন কোনো পাপ হয় নাই, তোমার দরবারে শুকরিয়া। আর যদি হয়ে থাকে আল্লাহ তুমি সেগুলো মাফ করে দাও, আগামীকালকের দিনটা আমার সুন্দর করে দাও, যাতে আগামীকাল আমাকে দিয়ে আর এইরকম পাপ না হয়। দুনিয়া এই সূর্যের আলো সহ্য করতে পারে না, কিয়ামতের দিন এই তাপ আমি কেমনে সইব? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে প্রতিদিন মাত্র 2-3 মিনিট সময় যদি আত্মসমালোচনা করতে পারি, তাহলে আমি তো পারি। এই ঝঞ্ঝাবিত ক্ষেত্রের সমুদ্রে আমি তো পারি পাপ পঙ্কিল এই সমাজে, এই সমাজের একজন আল্লাহর দরবারে নন্দিত একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে আমি তো পারি। এই আত্মসমালোচনাটুকু আমাদেরকে করতে হবে। 1 নম্বরে কোরআন পড়বো, 2 নম্বরে বুঝবো, 3 নম্বরে আমল করবো, আর 4 নম্বর এই কথাটা যেটা আপনারা একটু আগে আওয়াজ দিয়ে বলছেন, সেটা হলো দুনিয়াতে অন্যায়ের কারণে, পাপের কারণে, জেনাবেচারির কারণে, আল্লাহর হুকুম নির্দেশ মানা থেকে দূরে থাকার কারণে, ওজনে কম দেওয়ার কারণে, গরিবের হক নষ্ট করার কারণে আল্লাহর যে গজব আমাদের উপরে আরোপিত হয়েছে, এগুলো নির্মূলের একমাত্র উপায় হলো কিসের? সমাজের জন্য কাজ করা। কিসের? কোরআনের সমাজের জন্য। আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি, বিশ্বাস করেন জমিনটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেবে। আর একটা বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ দিন, আর তো কোনোদিন এই দুনিয়াতে নাও থাকতে পারি, চলে যাবো আল্লাহর দরবারে। আসুন না আমাদের নিশানা ঠিক করি, আমাদের টার্গেট ঠিক করি। একটা বাঘ যদি টার্গেট ঠিক করে যে আমি ওই জায়গায় যাব, নদীর স্রোত অতিক্রম করে, একটা সে টার্গেট ঠিক করে আমি ওই জায়গায় যাব, কিন্তু স্রোতের কারণে বাঘের গতি যদি, বাঘের দিক যদি পরিবর্তন হয়ে যায়, বাঘ যদি টার্গেট থেকে মনে করে আমি একটু সরে গেছি, বাঘ কিন্তু যায় না, বাঘ কিন্তু পিছনের দিকে চলে আসে। খুব ভালো করে বোঝেন, বাঘের টার্গেট হলো ওই জায়গায় বসবো, কিন্তু নদীর স্রোতের কারণে বাঘ একটু সরে গেছে, বাঁকা হয়ে গেছে, কিংবা স্রোত তাকে সেখানে থাকতে দেয় নাই, কোনো কিছুর বাধা তাকে লক্ষ্য মঞ্জিলে পৌঁছতে ডিস্টার্ব করেছে, বাঘ একটু সরে গেছে, বাঘ কিন্তু লক্ষ্য মঞ্জিলে আর যায় না, বাঘ পিছনের দিকে ফিরে আসে। এবার উপরে উঠে বসে এমন সিদ্ধান্ত গ্রহণ করে, ওই জায়গায় আমি পৌঁছবই। এরপর দ্বিতীয় বাঘ যাওয়ার চেষ্টা করে, আবারও যদি কোনো কারণে সরে যায় আবারও ফিরে আসে, যতক্ষণ পর্যন্ত বাঘ লক্ষ্য মঞ্জিলে পৌঁছতে না পারবে ততক্ষণ পর্যন্ত বাঘ যেমন তার টার্গেট নিশানা থেকে সরে আসে না। আমাদেরকে আজকে আমাদেরকে আজকে টার্গেট নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা পেয়ে আমি জান্নাতে যেতে না পারবো, শয়তান আমাদের লক্ষ্য পথকে যেদিকেই নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুক না কেন, যত বাধা আসুক, যত বিপদ, যত ডিস্টার্ব করা হোক না কেন, আমি আমার জান্নাত
জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আজকে আর দীর্ঘক্ষণ আমি নিচ্ছি না, যেহেতু একটু পরেই আমাদের আমরা সালাত আদায়ের পরে ইস্তেসকার জন্য দাঁড়িয়ে যাব। আমাদের প্রথম জামাতের কাতার শুরু হবে মসজিদের পশ্চিম পাশে স্কুল মাঠে। সেই কাতার